প্রতিটি মানুষের কাছে তার দেহ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যতজন আজকে এখানে উপস্থিত হয়েছি, আমি বিশ্বাস করি প্রত্যেকের কাছে আপনাদের প্রত্যেকের দেহ এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের দেহের কোনো অংশে যদি সমস্যা হয়, আর সেই সময় সমস্ত অঙ্গ কিন্তু এই যন্ত্রণা এটি ভোগ করে থাকে, অর্থাৎ প্রত্যেকটি অঙ্গ বা প্রত্যেকটি অংশ এটি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি অংশ মিলে তারপরে একটি দেহ হয়। খ্রিস্টতে প্রিয়জনেরা, বিশেষ দুইজন ব্যক্তির কথা বলতে চাই। আর একজন হলেন ইশকরা লরেন্স, আর তিনি বলেছেন তোমার শরীরের সাথে ভালোভাবে কথা বলো, কেননা এখানেই তোমাকে সারা জীবন এই পৃথিবীতে থাকতে হবে। খ্রিস্টতে প্রিয়জনেরা, অর্থাৎ এই দেহ নিয়ে যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি বা জীবিত আছি, এই দেহ আমাদেরকে বহন করে চলতে হবে। এবং তাই বলছে যে তোমাদের দেহের সঙ্গে তোমরা ভালোভাবে কথা বলো, অর্থাৎ দেহের যত্ন যেন আমরা নিতে পারি, দেহের পরিচর্যা যেন আমরা করতে পারি। অপর আরেকজন ব্যক্তি, আর তিনি হলেন রিকি গারভেটস, আর তিনি বলেছেন শরীর বা দেহ যখন কথা বলে তখন তা মুখের ভাষাকেও হার মানিয়ে দেয়। আপনি ঠিকই শুনেছেন, আপনার শরীর বা অঙ্গ প্রত্যঙ্গ যে সময় কথা বলে তা যেন আপনার মুখের ভাষাকেও হার মানিয়ে দেয়। এজন্য প্রতিটি মানুষের কাছে তাদের দেহ এটি খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর পিতা যে সময় তিনি মানুষকে সৃষ্টি করবেন, আর তার আগে তিনি একটি পুতুল তিনি তৈরি করলেন এবং মাটি দিয়ে আকৃতি তিনি তৈরি করলেন, অর্থাৎ এর মধ্য দিয়ে মানুষের দেহ তিনি নির্মাণ করলেন এবং তার পরবর্তীতে তিনি সেইখানে নাসিকাতে ফু দিলেন এবং প্রাণবায়ু প্রবেশ করালেন এবং তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। অর্থাৎ ঈশ্বর পিতা নিজের হাতে মানুষের দেহর প্রতিমূর্তি বা দেহকে তিনি সৃষ্টি করেছেন। এবং শুধু তাই নয়, প্রভু যীশু খ্রিস্ট তিনি যে সময় এই পৃথিবীতে আসবেন, আর ঈশ্বর পিতা তিনি ঈশ্বর তনয় প্রভু যীশুকে এই পৃথিবীতে পাঠানোর জন্য তিনি একটি দেহকে বেছে নিলেন, আর তিনি মরিয়মকে বেছে নিয়েছিলেন, যেন মরিয়মের মধ্য দিয়ে পবিত্র আত্মার শক্তিতে ঈশ্বর তনয় প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে আসতে পারেন। তাই দেহ এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যে সময় সেই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন এবং অরামাথিয়ার যোসেফ আর তিনি পিলাতের কাছে গিয়েছিলেন এবং গিয়ে তিনি প্রভু যীশু খ্রিস্টের দেহ তিনি প্রত্যাশা করেছিলেন, যেন সেই দেহ তিনি পেতে পারেন এবং উপযুক্তভাবে সেই কার্য সকল তিনি সম্পন্ন করতে পারেন। এবং শুধু তাই নয়, প্রভু যীশু খ্রিস্ট যে সময় মৃত্যু থেকে জীবিত হলেন, যে সময় তিনি পুনরুত্থিত হলেন, আর সেই সময় তিনি থোমাকে এই কথা বলেছিলেন এবং শিষ্যরা যে সময় ঘরের মধ্যে অবস্থান করছিল, আর তিনি থোমাকে বললেন, থোমা তুমি আমার ক্ষত স্থান স্পর্শ করো, অর্থাৎ আমার দেহকে স্পর্শ করো, তাহলে তুমি সেই প্রমাণ এটি পেয়ে যাবে। খ্রিস্টতে প্রিয়জনেরা, তাই দেহ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং যেটি আপনার কাছে গুরুত্বপূর্ণ তদ্রূপ আপনার দেহ ঈশ্বর পিতার কাছেও গুরুত্বপূর্ণ। এবং প্রথম করন্থীয় 15 অধ্যায় 51-52 পদে লিপিবদ্ধ রয়েছে, দেখো আমি তোমাদিগকে এক নিগূঢ় তত্ত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরিত হইব, এই মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরিধ্বনিতে হইব, কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরিত হইব। আমেন। প্রিয়জনেরা, বাক্য বলছে একটি নিগূঢ় তত্ত্ব আমি তোমাদের কাছে প্রকাশ করছি, বা একটি নিগূঢ় তত্ত্ব আমি তোমাদের কাছে বলছি। আর সেই নিগূঢ় তত্ত্ব কি? আর সেই নিগূঢ় তত্ত্ব হচ্ছে বিশ্বাসীরা সকলে যে নিদ্রাগত হবে বা সকলে যে মারা যাবে তা কিন্তু নয়, কিন্তু বাক্য বলছে কিন্তু সকলে রূপান্তরিত হইবে, অর্থাৎ যে দেহ রয়েছে এবং এই দেহ অপেক্ষা একটি রূপান্তরিত দেহ আপনি লাভ করতে পারবেন এবং এটি ঘটবে
চক্ষুর পলকে শেষ তুরির ধ্বনিতে, কেননা তুরি বাজিবে তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, অর্থাৎ যারা মারা গিয়েছে এবং তারা উত্থাপিত হবে এবং তারা সেই রূপান্তরিত দেহ তারা লাভ করতে পারবে। এবং আমরা যারা রয়েছি আমরাও রূপান্তরিত হইব খ্রিস্টতে প্রিয়জনেরা। তাই দেহ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দেহ রূপান্তরিত হইবে। তাই আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি, আর সেটি হচ্ছে সেই রূপান্তরিত দেহ। সেই রূপান্তরিত দেহ, একজন বিশ্বাসী হিসাবে আপনার আমাদের প্রত্যেকের প্রত্যাশা যেন আমরা সেই রূপান্তরিত দেহ আমরা পেতে পারি। যারা মারা গিয়েছে তারাও সেই রূপান্তরিত দেহ পাবে এবং প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে যারা জীবিত থাকবে তারাও রূপান্তরিত হইবে। অর্থাৎ প্রত্যেকের প্রত্যাশা যেন আমরা প্রত্যেকে সেই রূপান্তরিত দেহ পেতে পারি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সেই রূপান্তরিত দেহ আমরা লাভ করতে পারি, কিভাবে সেই রূপান্তরিত দেহ আমরা পেতে পারি? আজকে সেই বিষয় নিয়ে আমরা দেখতে চাই। আমি পাঠ করতে চাই রোমীয় পুস্তক 12 অধ্যায় 1 পদে। আর সেখানে লেখা আছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আমেন। প্রিয়জনেরা, বাক্য বলছে, হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করছি। অর্থাৎ বিশ্বাসীদেরকে, মানুষদেরকে বিনতি করা হচ্ছে এবং বলা হচ্ছে তোমরা আপন আপন দেহকে, অর্থাৎ প্রথম যে কাজটি আপনাকে আমাকে করতে হবে সেই রূপান্তরিত দেহ পেতে, আর বলা হচ্ছে তোমরা আপন আপন দেহকে জীবিত, অর্থাৎ জীবিত দেহ হিসাবে আপনার দেহকে ঈশ্বর পিতার কাছে সমর্পণ করতে হবে। তাই প্রথম যে বিষয় সেটি হচ্ছে জীবিত দেহ ঈশ্বর পিতার কাছে সমর্পণ করা। প্রশ্ন হচ্ছে, আপনি চিন্তা করছেন জীবিত দেহ এখানে বলা হয়েছে, তাহলে আমরা যারা এই প্রচার বাণী শ্রবণ করছি অথবা পৃথিবীতে আমরা জীবিত রয়েছে, আমরা কি জীবিত নই? আমরা যারা শ্রবণ করছি, যারা চলাফেরা করছি, বেঁচে আছি, তারা কি জীবিত নই? খ্রিস্টতে প্রিয়জনেরা, রোমীয় পত্রে বলা হয়েছে, আর প্রেরিত পৌল তিনি বড় আক্ষেপ করে বলেছেন, আর তিনি বলেছেন, দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? প্রেরিত পৌল বলছেন, দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? অর্থাৎ প্রেরিত পৌল তিনি জীবিত অবস্থায় তার দেহকে বলছেন যে এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে। অর্থাৎ জীবিত থেকে প্রেরিত পৌল কিভাবে বলছে আমার এই দেহ এটি মৃত্যুর দেহ? খ্রিস্টতে প্রিয়জনেরা, আপনি ঠিকই শুনেছেন, পৃথিবীতে প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, পৃথিবীতে জীবন থাকলেই আপনাকে হয়তো জীবিত বলে অভিহিত করা হয়ে থাকে, কিন্তু পবিত্র বাইবেল অনুসারে প্রাণ থাকলে বা জীবন থাকলেই আপনি জীবিত হতে পারেন না। কিন্তু কিভাবে জীবিত হওয়া যায়? খ্রিস্টতে প্রিয়জনেরা, প্রথম যে বিষয় রোমীয় পুস্তকে 6 অধ্যায় 11 পদে সেই কথা বলা হয়েছে, তোমরাও আপনাদিগকে পাপের সম্বন্ধে মৃত, কিন্তু খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সম্বন্ধে জীবিত বলিয়া গণনা করো। হালেলুয়া। খ্রিস্টতে প্রিয়জনেরা বলছে, তোমরাও আপনাদিগকে পাপের সম্বন্ধে মৃত, অর্থাৎ জীবন থাকলেই আপনি জীবিত নয়, কিন্তু বাক্য বলছে যে পাপের সম্বন্ধে তোমরা মৃত। অর্থাৎ আপনার জীবিত দেহে যদি আপনি পাপকে বসবাস করতে দেন, আপনার জীবিত দেহে যদি আপনি পাপকে পদার্পণ করতে দেন, যা খুশি মন্দ তো আপনি তাই করেন, তার মানে বলা হচ্ছে আপনার দেহ এটি জীবিত দেহ নয়। এবং ঈশ্বরের সম্মুখে বলা হয়েছে যেন জীবিত দেহ আপনি সমর্পণ করতে পারেন, কিন্তু যদি এই দেহের মধ্যে মন্দতা থাকে, যদি সেই দেহের মধ্যে জড়াজীর্ণতা, অহংকার, পাপ থাকে, তাহলে সেই দেহ কখনো জীবিত দেহ হতে পারে না। তাই জীবিত দেহ হতে গেলে
পাপকে পরিত্যাগ করতে হবে। বলা হয়েছে জীবিত দেহ যেন আপনি সমর্পণ করতে পারেন। আর এক প্রকার মানুষ আছে যাদেরকে মৃত হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে, আর তারা হলো যারা প্রভু যীশু খ্রিস্টকে এখনো ত্রাণকর্তা রূপে গ্রহণ করেনি, বিশ্বাস করেনি, জানে না, আর তারাও সেই জীবনের সন্ধান তারা লাভ করেনি। কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন 14:6 বলেছেন এবং থোমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে আমি পথ, সত্য ও জীবন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট হলো সেই জীবন। যারা তাকে জানে না, অর্থাৎ তারা জীবিত নয়, তাদেরকে পবিত্র বাইবেল মৃত হিসাবে ঘোষণা করে। তাহলে কিভাবে আমরা জীবিত হতে পারি? যারা প্রভু যীশু খ্রিস্টকে জানে না, তারা প্রভু যীশু খ্রিস্টকে জানার মধ্য দিয়ে, বিশ্বাস করার মধ্য দিয়ে এবং গ্রহণ করার মধ্য দিয়ে তারা জীবিত হতে পারে। এবং যারা আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, প্রকাশ্যে স্বীকার করেছি, আমরা মন্দতাকে পরিত্যাগ করে আমাদের দেহকে সুরক্ষিত রেখে আমরা জীবিত অবস্থায় জীবনযাপন করতে পারি। তাই প্রথম যে বিষয়, আর সেটি হচ্ছে আপনার দেহকে ঈশ্বরের সম্মুখে জীবিত হিসাবে সমর্পণ করতে হবে, তবেই সেই রূপান্তরিত দেহ আপনি লাভ করতে পারবেন। আসুন আমরা দ্বিতীয় বিষয় দেখি, কিভাবে সেই রূপান্তরিত দেহ আমরা পেতে পারি। আর দ্বিতীয় যে বিষয়, বাক্য বলছে তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, অর্থাৎ দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে আপনার দেহকে, আমাদের দেহকে পবিত্র হিসাবে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে, অর্থাৎ পবিত্রতায় জীবনযাপন করতে হবে। পুরাতন নিয়ম যে সময় পরিভ্রমণ করবেন আর দেখবেন পবিত্র বাইবেলে বিশেষ করে মহাপবিত্র স্থানের কথা প্রকাশ করা হয়েছে, এবং সেই মহাপবিত্র স্থানে যে যাজকেরা সেখানে যেতেন, পাপ নিয়ে কখনো সেই মহাপবিত্র স্থানে কেউ যেতে পারতেন না, এবং যদি কেউ যেতেন তাহলে তিনি মৃত্যুবরণ করতেন। খ্রিস্টতে প্রিয়জনেরা, মন্দতার সঙ্গে বা পাপের সঙ্গে আমার ঈশ্বর পিতার কোনো সম্পর্ক হতে পারে না। অর্থাৎ ঈশ্বর পিতা আপনার দেহকে তিনি পবিত্র দেহ হিসাবে তিনি পেতে চান। তাই দ্বিতীয় যে বিষয়, যদি সেই রূপান্তরিত দেহে আপনি যেতে চান, যদি সেই রূপান্তরিত দেহ আপনি লাভ করতে চান, আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার দেহকে পবিত্র রূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। যোহন লিখিত সুসমাচার 17:19 যদি দেখেন, আর সেখানে লেখা আছে তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি, যেন তাহারাও সত্যই পবিত্রকৃত হয়। আমেন। প্রভু যীশু খ্রিস্ট বলছেন তাহাদের নিমিত্ত আমি আমাকে পবিত্র করিয়াছি, যেন সত্যই তাহারা পবিত্র হয়। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে যারা বিশ্বাস করেছে, প্রভু যীশু খ্রিস্টের অনুসারী যতজন রয়েছে, প্রভু যীশু খ্রিস্টের আকাঙ্ক্ষা যে আমি যেমন পবিত্র, যেন তোমরাও তেমন পবিত্রতায় জীবনযাপন করতে পারো। আমরা আমাদের দেহের সঙ্গে কতই না মন্দ ব্যবহার আমরা করে থাকি। আমরা আমাদের দেহের সঙ্গে কত মন্দতাকে আমরা স্থান দিয়ে থাকি। খ্রিস্টতে প্রিয়জনেরা, বর্তমান পৃথিবীতে পরক্রিয়া, ব্যভিচারের মতো মন্দতা দেখা দিয়েছে। কত অনৈতিক কার্য আমাদের দেহের সঙ্গে আমরা করে থাকছি, কিন্তু বাক্য বলছে যেন আপনি আপনার দেহকে পবিত্র করতে পারেন। প্রথম পিতর 2:24 যদি দেখেন, আর সেখানে লেখা আছে আমাদের পাপভার তিনি তুলিয়া লইয়াছেন, তাহারই ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হই। আমেন। বাক্য বলছে আমাদের পাপভার প্রভু যীশু খ্রিস্ট তিনি তুলে নিয়েছেন, এবং তাহার ক্ষত সকল দ্বারা, তাহার ক্ষত দেহ দ্বারা আপনি, আমি, আমরা প্রত্যেকেই আরোগ্য প্রাপ্ত হয়েছে, আমরা আরোগ্যতা লাভ করেছি। তাহলে আমাদের দেহকে পবিত্রতার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজের দেহকে সমর্পণ করেছেন, যেন আপনি, আমি, আমরা প্রত্যেকে আমরা পবিত্রতায় জীবনযাপন করতে পারি। কিন্তু তারপরেও আমরা আমাদের দেহকে মন্দতার দিকে ধাপিত করছি। আমরা দেহের বিরুদ্ধে নানা ধরনের কাজ আমরা করছি। আমরা দেহরূপ মণ্ডলীর বিরুদ্ধে
নানা রকম কর্ম আমরা করে থাকি। আমরা দেহরূপ সেই মণ্ডলীর বিপক্ষে আমরা অবস্থান করে থাকি। খ্রিস্টতে প্রিয়জনেরা, তাই যদি আপনি আপনার দেহকে পবিত্র করতে চান, এক নম্বর যে বিষয়, আর সেটি হচ্ছে দেহের বিরুদ্ধে কাজ করা থেকে বিরত থাকতে হবে। মণ্ডলীর বিরুদ্ধে কাজ করা থেকে বিরত থাকতে হবে, যেন আপনি মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকতে পারেন, যেন আপনি দেহের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এবং শুধু তাই নয়, প্রতিনিয়ত পবিত্র রক্ত দ্বারা আপনাকে ধৌত হতে হবে। পবিত্র রক্ত দ্বারা আপনাকে ধৌত হতে হবে, পরিষ্কৃত হতে হবে। বাক্যে লেখা আছে, তোমরা সকলেই ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হবে। আমরা যে সময় প্রভুর ভোজের উপাসনাতে আসি, আর পাস্টর তিনি এই পদ প্রকাশ করে থাকেন, বলছে তোমরা সকলেই ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হবে। অর্থাৎ প্রতিনিয়ত সেই রক্তের সঙ্গে আমাদেরকে পরিচিত হতে হবে, অর্থাৎ সেই ধৌত বা পরিষ্কৃত আমাদেরকে করতে হবে। এবং এভাবেই আমরা আমাদের দেহকে আমরা পবিত্র রাখতে পারি। আমরা মণ্ডলীর সঙ্গে যুক্ত হয়ে দেহের বিরুদ্ধে যাওয়া থেকে বিরত থেকে, এবং প্রতিনিয়ত সেই রক্ত আমরা গ্রহণ করে, প্রভু যীশু খ্রিস্টের রক্তে আমরা ধৌত হয়ে আমরা আমাদেরকে পরিষ্কৃত বা ধৌত আমরা করতে পারি। অনেকে হয়তো চিন্তা করছেন, রক্ত আবার কি? রক্ত মানে হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট যে নিস্তার ভোজে তিনি শিষ্যদেরকে যেভাবে তিনি বলেছিলেন যে তোমাদের সঙ্গে আমার যে সম্পর্ক, আর একটি নূতন ব্যবস্থা, আর সেটি আমি তোমাদের কাছে প্রকাশ করছি। তোমরা যতবার এই রুটি খাবে এবং যতবার এই রক্ত পান করিবে, আমার শরণার্থে ইহা করিও। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের শরণার্থে সেই ধৌত হওয়া বা গ্রহণ করাকে বোঝানো হয়েছে। তাই আমরা আমাদের দেহকে পবিত্র রূপে ঈশ্বরের কাছে যেন দিতে পারি। যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার জন্য সেই রূপান্তরিত দেহ এটি অপেক্ষা করছে। আপনি গ্রহণ করতে প্রস্তুত রয়েছেন কিনা? আসুন আমরা তৃতীয় বিষয় দেখি। সেই রূপান্তরিত দেহ পেতে তৃতীয় যে বিষয়, আর বলা হচ্ছে তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। আর তৃতীয় যে বিষয়, সেটি হচ্ছে ঈশ্বরের প্রীতিজনক হিসাবে আপনার দেহকে ঈশ্বর পিতার কাছে এটি উৎসর্গ করতে হবে। দেখবেন যে সময় কোনো বিবাহ বাড়িতে আপনি যাবেন, বর এবং কনেকে খুব চমৎকার ভাবে সুন্দর করে সাজানো হয়। কারণ কি? কারণ হলো যেন সকলের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে, সকলের কাছে প্রীতিজনক হতে পারে। আবার কোনো লোক যদি মারা যায়, আর মারা গেলে দেখবেন তাকেও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়, যেন সেও সেই গ্রহণযোগ্যভাবে, প্রীতিজনকভাবে তাকে তার শেষ কাজ যেন করা যায়। খ্রিস্টতে প্রিয়জনের, তাই প্রীতিজনক হওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি আপনি পবিত্র বাইবেল দেখেন, মথি লিখিত সুসমাচার 3 অধ্যায় 17 পদে লেখা আছে, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে এই উক্তি পবিত্র তৃত্বের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আর বলা হয়েছে, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, অর্থাৎ ইহাতেই আমি সন্তুষ্ট। আজকে আপনার আমার জীবনযাপন দ্বারা ঈশ্বর পিতাকে প্রকাশ করছেন, ইহাতেই আমি প্রীত, অর্থাৎ তোমার মধ্য দিয়ে আমি সন্তুষ্ট হয়েছি। খ্রিস্টতে প্রিয়জনেরা, যদি না হয়ে থাকে তাহলে মনে রাখবেন আমরা যোগ্য রূপে জীবনযাপন করছি না। এবং শুধু তাই নয়, ইব্রিয় পুস্তক 12 অধ্যায় 24 পদে লেখা রয়েছে, নূতন নিয়মের মধ্যস্থ যিশু এবং পক্ষাননের রক্ত যাহা হেবল হইতো উত্তম কথা বলে। আমেন। প্রভু যীশু খ্রিস্টের রক্ত, তিনি কালভারির ক্রুশে রক্ত দিয়েছেন, এবং সেই রক্তের মধ্য দিয়ে আমরা উদ্ধার পেয়েছি, আমরা অনুগ্রহ পেয়েছি, দয়া পেয়েছি। যে রক্ত হেবলের উৎসর্গের থেকেও, হেবলের নৈবেদ্য থেকেও উত্তম কথা আমাদেরকে
প্রকাশ করছে, উত্তম কথা বলছে, তাই ঈশ্বরের প্রীতিজনক হতে হবে। প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা ঈশ্বরের প্রীতিজনক হতে পারি? আর ঈশ্বরের প্রীতিজনক হতে গেলে প্রথমত খ্রিস্টের দেহ বা মণ্ডলীর সঙ্গে যথাযথভাবে আমাদেরকে যুক্ত থাকতে হবে। খ্রিস্টের দেহের সঙ্গে বা মণ্ডলীর সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে হবে। এফেসীয় পুস্তক 5 অধ্যায় 25 পদে লেখা আছে, খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি মণ্ডলীকে প্রেম করলেন এবং মণ্ডলীর নিমিত্ত নিজেকে তিনি প্রেরণ করলেন। মণ্ডলী বলতে যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, গ্রহণ করে এবং একই বিশ্বাসে জীবন যাপন করে, আর তারা যেখানে সেই মিলিত হয়, তারা যেখানে একত্রিত হয়, আর সেটি মণ্ডলী হিসেবে আখ্যায়িত হয়ে থাকে। আর খ্রিস্ট এই মণ্ডলীর জন্য তিনি নিজেকে প্রদান করলেন। প্রথম করন্থীয় 12 অধ্যায় 27 পদে লেখা আছে, তোমরা খ্রিস্টের দেহ, এক একজন এক একটি অঙ্গ। আপনি খ্রিস্টের দেহ, আপনি খ্রিস্টের অঙ্গ, আপনি খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গের এক একটি অংশ। তাই আপনাকে ঈশ্বরের প্রীতিজনক হতে হবে এবং সেই মণ্ডলীর সঙ্গে অর্থাৎ খ্রিস্টের সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে এবং যুক্ত থাকার মধ্য দিয়ে আপনি নিজেকে ঈশ্বরের কাছে প্রীতিজনক বা গ্রহণযোগ্য হিসাবে আপনি তুলে দিতে পারেন। এবং দ্বিতীয় যে বিষয়, যদি আপনি ঈশ্বরের কাছে প্রীতিজনক হতে চান, আর দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে ঈশ্বরের গৌরব স্বীকার করে, অর্থাৎ ঈশ্বরের প্রশংসা করে, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে, উত্তম উত্তম কার্য দ্বারা সহভাগিতা রক্ষা করে আমরা ঈশ্বর পিতার প্রীতিজনক আমরা হতে পারি। দাউদ, আর তিনি ঈশ্বরের গৌরব ও প্রশংসা করতেন এবং দাউদ ঈশ্বরের গৌরব প্রশংসা করে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা রক্ষা করে ঈশ্বরের মনের মতো লোক হতে পেরেছিলেন। তাই আপনি যদি তার গৌরব করেন, তার প্রশংসা করেন, আপনিও ঈশ্বরের প্রীতিজনক হতে পারবেন। ইব্রিয় পুস্তক 13 অধ্যায় 15 থেকে 16 পদ পাঠ করে আজকের প্রচার বাণী আমি সমাপ্ত করতে চাই। আর বাক্যে লেখা আছে, অতএব আইসো আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তববলি অর্থাৎ তাহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি, আর উপকার ও সহভাগিতার কার্য ভুলিও না, কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর পিতা প্রীত হন। আমেন। বাক্য বলছে আমরা তাহারই দ্বারা ঈশ্বর পিতার উদ্দেশ্যে এবং তাহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি। অর্থাৎ তার নাম স্বীকার করতে হবে, তার গৌরব করতে হবে, তার প্রশংসা করতে হবে এবং তাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার মধ্য দিয়ে আমরা তার মনের মতো লোক হতে পারি। এবং শুধু তাই নয়, বলছে উপকার ও সহভাগিতার কার্য ভুলিও না, কেননা এই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন। সমাজে মানুষের মধ্যে উপকারের কাজ, সহভাগিতা রক্ষা করে আমরা ঈশ্বর পিতার কাছে আমরা প্রীতির পাত্র হতে পারি। খ্রিস্টতে প্রিয়জনেরা, তাই রূপান্তরিত দেহ যদি আপনি পেতে চান, তৃতীয় যে বিষয়, আর সেটি হচ্ছে প্রীতিজনক উৎসর্গ রূপে আপনার দেহকে তথা জীবনকে ঈশ্বর পিতার কাছে সমর্পণ করতে হবে। আজকে যে বিষয় আমি কথা বলছি, আমার প্রচার বাণীর যে বিষয়, আর সেটি হচ্ছে সেই রূপান্তরিত দেহ। আর সেই রূপান্তরিত দেহ পেতে হলে প্রথম যে বিষয় প্রকাশ করেছি, আপনার দেহকে জীবিত রূপে, এবং দ্বিতীয় যে বিষয় প্রকাশ করেছি, আপনার দেহকে পবিত্র রূপে, এবং তৃতীয় যে বিষয় প্রকাশ করেছি, আপনার দেহকে ঈশ্বরের প্রীতিজনক রূপে উৎসর্গ করতে হবে। তবেই আপনি সেই রূপান্তরিত দেহ লাভ করতে পারবেন, তবেই সেই রূপান্তরিত দেহ আপনি পেতে পারবেন। ঈশ্বর পিতার প্রত্যাশা যেন প্রতিটি বিশ্বাসী তারা সেই রূপান্তরিত দেহ পেতে পারে। খ্রিস্টতে প্রিয়জনেরা, আপনি আমরা কি প্রস্তুত রয়েছে কিনা? আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি যেন সেই রূপান্তরিত দেহ আমরা পেতে পারি এবং আমাদের দেহের দ্বারা ঈশ্বর পিতার গৌরব আমরা করতে পারি। ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেককে প্রচুর প্রচুর রূপে আশীর্বাদে আশীর্বাদিত করুন। সকলকে ইম্মানুয়েল।